ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ছোট্ট বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি ম্যাম। আপনি কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি ছোট্ট বন্ধুরা। বন্ধুরা, 5 নাম্বার যে তাসবিহটি সেখানে আছে মাদে আসলি। মাদ অর্থ টেনে পড়া, মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া, এবং এর সাহায্যকারীও 3টি, যেমন খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে। এক আলিফ অর্থ হলো 1 সেকেন্ড সময় পরিমাণ টেনে পড়া। এবারে আমরা দেখব যে আলিফ ও ইয়া কোন কোন অবস্থায় টেনে পড়তে হবে, অর্থাৎ আলিফ ও ইয়াকে আমরা কখন টেনে পড়ব। পেশের বাম পাশে যখন যজমলা অর্থাৎ ওয়াও সাকিন আসবে, পেশের বাম পাশে ওয়াও সাকিন এক আলিফ মাদে আসলি। জেরের বাম পাশে ইয়া সাকিন, জেরের বাম পাশে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি, এবং জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে এই 3টি হলো মাদে আসলি এবং এর সাহায্যকারী 3টি হলো খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই 6 ধরনের মাদে আসলিকে আমরা এক আলিফ টানবো, এক আলিফ টেনে পড়ব। এবার দেখি আমরা কিভাবে টেনে পড়ব। যেমন নুন পেশ নু, নুন পেশ নু কিন্তু তাড়াতাড়ি, কিন্তু এই নুন পেশের বামে যখন অ সেকেন্ড আসবে তখন নুন পেশ নু। হাজের হি, হাজের হি, কিন্তু এই জেরের বাম পাশে যখন ইয়া সাকিন আসবে তখন হি, এক আলিফ টান। এবং এই যে জবর হা, জবর হা, জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকবে তখন হা, এরকম 1 সেকেন্ড সময় পরিমাণ আমরা টেনে পড়ব। এটাই হলো মাদে আসলি বা এক আলিফ মাদ। এক আলিফ মাদ 6টি। 2 ধরনের পেশকে আমরা টেনে পড়ব, পেশের বামে ওয়াও সাকিন অথবা উল্টা পেশ, জেরের বামে ইয়া সাকিন অথবা খাড়া জের, জবরের বামে খালি আলিফ অথবা খাড়া জবর। এই 6টি হলো মাদের হরফ। তাহলে আমরা পড়ি হামজা জের ই, ই লাগবে বার সাথে, ইবো। এই যে বা, বা কিসের হরফ মনে আছে বন্ধুরা? কলকলা। হ্যাঁ বন্ধুরা, বা হলো কলকলার হরফ। কলকলার হরফ কয়টি আমরা পড়েছিলাম? 5টি। হ্যাঁ, 5টি। বা, ত, কব, দাল এবং জিম। এগুলোর ওপর সুকুন হলে বা ছাকিন হলে আমরা কিভাবে পড়ব? কলকলা বা প্রতিধ্বনি করে। তাহলে ই লাগবে বার সাথে, ইবো। র এর উপর কি আছে? খাড়া জবর, খাড়া জবর থাকলে এক আলিফ আমরা টানবো, ইবো র। হাজের হি, জেরের বামে কি আছে? ইয়া সাকিন, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি, হি। মিম জবর মা, ইবো রহিমা, ইবো রহিমা। ফাজের ফি, ফি লাগবে ইয়ার সাথে, ফি। জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি। জিমজের জি, জি লাগবে ইয়ার সাথে, জি। জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি। ডালজের দি, ফি জি দি। হা জবর হা, জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলি, ফি জি দিহা। এবারে আইনের ওপর খাড়া জবর আছে, খাড়া জবর থাকলে আমরা এক আলিফ টানবো। আইন জবর, আইন খাড়া জবর আ, বাজের বি। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, বি টানা যাবে না, আ বি। দাল পেশ দু, দু লাগবে ওয়াওয়ের সাথে, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ মাদে আসলি, দু। নুন জবর না, আবিদু না, আবিদু না। এরপর ওয়াও জবর ওয়া, মিম জবর মা,
মা লাগবে আলিফের সাথে, মা। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, ওয়ামা, ওয়ামা। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। লাম জবর লা, লা লাগবে আলিফের সাথে, লা। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, ওয়ালা, ওয়ালা। হামজা পেশ উ, উ লাগবে দালের সাথে, দাল সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে, কলকলা, উদো। আইন পেশ উ, উ লাগবে ওয়াওয়ের সাথে, উ। পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদে আসলি, উদো, উ, উদো। সদ জবর স, সদ জবর স। লাম জবর লা, লা লাগবে আলিফের সাথে, লা। জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, সলা। তাজের তি, সলাতি। হাজের হি, হি লাগবে মিমের সাথে, হিম, সলাতি হিম। সিন জবর সা, সা লাগবে আলিফের সাথে, সা। জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি, হাফেশ হু, হু লাগবে ওয়াওয়ের সাথে, হু। পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদে আসলি, নুন জবর না, সাহু না, সাহু না। র জবর র, র লাগবে হার সাথে, রহ। মিম খারা জবর মা, খারা জবর থাকলে এক আলিফ টানতে হবে, নুন পেশ নু, রহ মানু, রহ মানু। ইয়া জবর ইয়া, ইয়া লাগবে তার সাথে, ইয়াত। লাম পেশ লু, লু লাগবে ওয়াওয়ের সাথে, লু, ইয়াত লু। পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ মাদে আসলি। তা জবর তা, তা লাগবে জিমের সাথে, তাজ্য। জিম সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে, কলকলা। রজের রি, রি লাগবে ইয়ার সাথে, রি। জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে আসলি, তাজ্য রি, তাজ্য রি। 6 নাম্বার হলো মাদে বাদল। মাদে আসলি যদি কখনো হামজার সাথে পাওয়া যায় তার নাম মাদে বাদল, এক আলিফ টানতে হয়। উদাহরণস্বরূপ এখানে আমরা জানি আলিফের সাথে হারকাত তানবিন সুকুন যোগ হলে সেটা হামজা হয়ে যায়। তাহলে এখানে উদাহরণস্বরূপ দেখানো হয়েছে হামজার সাথে এই যে খারা জবর খারাজের বা যে কোনো মাদে আসলি যোগ হলে সেটাকে বলে মাদে বাদল। হামজার সাথে মাদে আসলি আসলে সেটাকে মাদে বাদল বলে। যেমন আমরা এখানে পড়ব হামজা খারাজের ই, হামজার সাথে মাদ হলে এক আলিফ মাদে বাদল। লাম খারা জবর লা, লামের উপর খারা জবর এক আলিফ মাদে আসলি, ইলা। ফাজের ফি, হাজের হি, হি লাগবে মিমের সাথে, হিম, ইলা ফিহিম, ইলা ফিহিম। হামজা জবর, হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ, হামজার সাথে মাদ হলে এক আলিফ মাদে বাদল। ইয়া জবর ইয়া, ইয়ার ওপর খারা জবর এক আলিফ মাদে আসলি, তা জবর তা, আ ইয়া তা। লামজের লি, লামজের লি, হামজাজের ই, ই লাগবে ইয়ার সাথে, ই। জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে আসলি, লামের উপর খারা জবর এক আলিফ মাদে আসলি, লি ইলা। হাজের ফি, লি ইলা ফি, লি ইলা ফি। এবারে 7 নাম্বারে যেটা আছে সেটা হলো মাদে ইওয়াত। মাদে ইওয়াত 2 জবরে দম ফেলিলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, আর একেই মাদে ইওয়াত কয়। হামজা জবর
আ, হা জবর হা, দাল দুই জবর দান, দাল দুই জবর দান। কিন্তু এখানে যদি আমরা দম ফেলি, অর্থাৎ বন্ধুরা আমরা তো পুরো কোরআন শরীফটা একদমই পড়তে পারবো না, তাই না? অবশ্যই আমাদেরকে দম ফেলতে হবে। আর এই দম ফেলাকে বলা হয় ওয়াকফ করা। ওয়াকফ করা, বিভিন্ন ওয়াকফ রয়েছে কোরআন মাজিদে। কোথাও দম ফেলতেই হবে, কোথাও ফেলাও যাবে, আবার না ফেললেও চলবে। আবার এমন আছে যেখানে দম ফেলা যাবে না। বিভিন্ন রকমের আয়াত বা ওয়াকফ রয়েছে, আমরা সেগুলো অবশ্যই শিখব। তবে আমরা এই মুহূর্তে যেই চিহ্নটা বা যে আয়াতটা পেলাম সেটা হলো গোল চিহ্ন। গোল বৃত্তের মতো যেই আয়াতটা থাকবে সেটার নাম হলো তাম, ওয়াকফে তাম। গোল চিহ্ন ওয়াকফে তাম, দম না ফেলে আর পড়া যাবে না। তাহলে এখানে যেহেতু আমরা দম ফেলবো, তাহলে দম ফেললে এই যে দুইটা জবর আছে দালের উপরে, এখানে একটা জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। আর যদি এমন হয় যে আমার দম আছে, আমি আর এই আয়াতে দম না ফেলেও চলবে, আমি টেনে পড়ে যাব, তাহলে এখানে আহাদান অর্থাৎ দুই জবর ধরে পড়া যাবে। কিন্তু দম ফেললে আহাদা, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। আহাদা, গোল চিহ্ন ওয়াকফে তাম, দম না ফেলে আর পড়া যাবে না। আইন জবর আ, জজের জি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদে আসলি। মিম দুই জবর মান, মিম দুই জবর মান। কিন্তু এখানে দম ফেলবো, যেহেতু গোল চিহ্ন ওয়াকফে তাম, তাহলে দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানতে হয়। আজিমা, গোল চিহ্ন ওয়াকফে তাম, দম না ফেলে আর পড়া যাবে না। হা জবর হা, হা লাগবে কফের সাথে, হাক। কব জবর দুই জবর আছে, দম ফেলিলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানতে হয়। গোল চিহ্ন ওয়াকফে তাম, দম না ফেলে আর পড়া যাবে না। হাক। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিও সম্পর্কিত মতামত জানাবে, তোমরা কতটা উপকৃত হচ্ছ। আর তাছাড়া তোমাদের মতামত আমাদের ভিডিও তৈরির আগ্রহকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।